গয়না, তুমি আমায় এতদিন ধরে এখানে কেন বেঁধে রেখেছো? আমাকে যেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। আমি তোমার কি ক্ষতি করেছি গয়না? তুই কে এমন রে যে গয়নার ক্ষতি করবি? হ্যাঁ, মোটা হাতির বাচ্চা, শুধু বসে বসে খাবে। আমি ভাবলাম এই হাতিটাকে এখানে বেঁধে রাখলে ওই মুনিয়াকান্তা এখানে আসবে এই হাতিটাকে বাঁচাতে, কিন্তু না। মুনিয়া ও ওইখানে কি করতে আসবে? ও তো আমায় চেনেও না। মুনিয়া না, চন্দ্রকান্তা। চন্দ্রকান্তার ভূত সেজে ও সবাইকে ভয় দেখাচ্ছে এখানে। ও কেন ভয় দেখাবে? আর যদি ভয়ও দেখায় তাতে আমার কি যায় আসে? ও তো তোমার মতন সম্পত্তি পাওয়ার লোভে এখানে এসেছে। যেমন তুমি ধীরকে বিয়ে করে সেনাপতির স্ত্রী হতে চাও, তেমন ও স্বয়ংকে বিয়ে করে এখানকার রানী হতে চায়। তুমি আমাকে কেন জড়াচ্ছ? আমাকে ছেড়ে দাও গয়না। ঠিক বলেছিস, ও যদি চন্দ্রকান্তার ভূত হতো তাহলে নিশ্চয়ই তোকে বাঁচাতে এখানে আসতো, তাই না? কিন্তু এলো না, আর আমিও হাঁপিয়ে উঠেছি তোকে এখানে দেখাশোনা করতে করতে। চল একটা কাজ করি, আমি আজ তোকে মুক্ত করে দিই। ছেড়ে দাও। না না, যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে তুই থপ 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 করে গিয়ে মহলে উঠবি, আর গিয়ে সবাইকে বলে দিবি, জানো আমাকে না গয়না আটকে রেখেছিল চন্দ্রকান্তার ভূতকে ধরার জন্য। কষ্ট করে আমি এই রাজমহলে একটু জায়গা বানাতে পেরেছি, আর আমি কিছুতেই চাই না যে তোর মতো একটা হাতি আমার ওই ছোট জায়গাটা ছিনিয়ে নিক। না 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 গয়না, না না গয়না, আমাকে যেতে দাও, আমাকে বেরো না গয়না। আমি তোমার কি ক্ষতি করেছি গয়না? উমাংকে মারতে চাও তুমি? আমি তোমাকে মেরে ফেলবো। তুই আমাকে মারবি? আগে নিজের প্রাণটা তো বাঁচা। তোর উপর আমার অনেকদিন ধরে সন্দেহ ছিল, সেদিন থেকেই ছিল যেদিন তুই আমার ধীরের ঘরে পাখি সেজে বসেছিলিস। আর আজকে এই সব কিছু তোকে হাতে নাতে ধরবো বলে করেছি। আর দেখ তুই কিভাবে ফেসে গেলি। এই দুজনকে বন্দি করে নাও। রানীমা, আমি আপনাকে বলেছিলাম না কিছু একটা গড়বড় আছে। এই মেঘ কালকোটরি থেকে পালিয়ে এসেছে, আর উমাং ওকে সাহায্য করেছে। আর একটা কথা বলবো আপনাকে, এরা দুজনেই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেখুন, এই দুজন অপরাধী আপনার সামনে। তোমাদের দুজনকে আমি ছাড়বো না। নিয়ে যাও এদের। চল নিশি, তাড়াতাড়ি চল, তোকে ওদের আগে ওখানে পৌঁছতে হবে, আর গিয়ে ওই বৈদ্যর গলা কাটতে হবে। এই হলো নিষেধ ছুরি, আর এই ছুরি দিয়ে ওই বৈদ্যকে শেষ করব, আর তারপর শাস্তি নিশি নয়, শাস্তি মুনিয়া পাবে। কিন্তু মুনিয়া যদি আমার আগেই ওখানে পৌঁছে যায় তাহলে? চল নিশি, তাড়াতাড়ি চল। বৈদ্যমশাই, এই জড়িবুটিকে আপনি কাউকে দিয়েছিলেন? না মা, এই জড়িবুটি তো আমাদের কাছে নেই। এই জড়িবুটি কেবল একজন বৈদ্যের কাছে পাওয়া যায়, বৈদ্যনাথ কেশব, পাহাড়ের ওপারে। না, এই জড়িবুটি এখানে পাবেন না। ওই যে পাহাড়টা দেখছেন ওর উপরে পাবেন আপনি। এই ঘোড়া আর এখান থেকে এগোতে পারবে না। এই ঘাস দেখতে পাচ্ছ, এগুলো মায়াবী ঘাস। এখন আমাদের এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে।
তুমি মুনিয়াই তো? ও আমার সত্যিটা জেনে ফেললো না তো? এই দুজনের উপর নজর রেখো। যদি এই দুজন আবার পালানোর চেষ্টা করে তাহলে মেরে ফেলো। ইরাবতী, তুমি আমাদের এভাবে আটকে রাখতে পারবে না। চুপ কর রানীমা, এই দুজন না কোনো কাজের না। আমি কি বলছি বলুন তো, এই দুজনের গলা না, মানে এই দুজনকে এক্ষুনি মৃত্যুদণ্ড দিন। না, এখনই নয়, আগে সময় আসুক। রানীমা, আপনি এইভাবে চলে যাচ্ছেন কেন? মানে আমি বলতে চাইছি, ভদ্রমা তো আপনার সব থেকে বিশ্বস্ত। মানে আপনি ওনাকে শাস্তি দিয়ে ঠিক করেননি। একটা কথা বলি, আপনার আসল অপরাধী হলো এরা দুজন, আর এদের সাথে হাত মিলিয়েছে মুনিয়া কান্তা, না মানে মুনিয়া। শাস্তি দিলে এদের তিনজনকে দিন আপনি। মুনিয়াকে এখন চন্দ্রকান্তের মতন দেখতে হয়ে গেছে, তাতে কি তোমার ভয় করছে যে ও আবার ধীরকে তোমার কাছ থেকে কেড়ে নেবে? যেদিন থেকে ও এই মহলে এসেছে সেদিন থেকে তুমি ওর বিরুদ্ধে। একটা কথা শুনে রাখো, তোমাকে মারার আগে আমি একবারের জন্য ভাববো না। কিন্তু মুনিয়া ওই একমাত্র আমার ছেলেকে সুস্থ করতে পারে। ওর বিরুদ্ধে একটা কথাও বলবে না তুমি। কিন্তু রানীমা, এটাও তো ভাবা উচিত যে যবে থেকে এই মুনিয়া এখানে এসেছে কিছু না কিছু বিপদ তো ঘটেই চলেছে। তার মানে মুনিয়ার এখানে আসা, চন্দ্রকান্তার ভূত দেখা, তারপর মুনিয়ার মুখ পুড়ে যাওয়া, তারপর হুবহু চন্দ্রকান্তার মতো দেখতে হয়ে যাওয়া। এখন এত কিছু তো এমনি এমনি হয়ে যেতে পারে না, না তাই না? আমি কিন্তু আপনাকে বারবার বলছি যে এ আর ওই মুনিয়া, এরা তিনজনেই মিলে আছে। ভদ্রামার এখানে কোনো হাতই নেই। হতেই পারে এরা দুজনে মিলে মুনিয়াকে কোনো টাকা পয়সার লোক দেখিয়েছে হয়তো, তাই জন্যই ও এসব করছে। ওর আবার সম্পত্তির কিসের প্রয়োজন? ও এমনিতেই অনেক বড় লোক, তার উপর আবার চন্দনগড়ের রাজকুমারের সাথে আছে। কি বলতে পারে চন্দনগড়ের রাজপুত্রই ওকে এনেছে হয়তো। কি আজে বাজে কথা বলছো? রানীমা, আপনি একবার ভেবে দেখুন, যখন মুনিয়াকে ওই পাথর মারার শাস্তি দেওয়া হয়েছিল তখন হঠাৎ করে এই চন্দনগড়ের রাজপুত্রের আশা, ধীর আর স্বয়মের মধ্যে লড়াই বাঁধানো, আর আচমকা ওখান থেকে হাওয়া হয়ে যাওয়া। এক মুহূর্তের জন্য আমি ভাবলাম ও হয়তো ওর বন্ধু উমাংকে জঙ্গলে বাঁচানোর জন্য গেছে। জঙ্গলে? জঙ্গলে কখন গেল? দ্বন্দ্বযুদ্ধের সময় মুনিয়া সারাক্ষণ আমার চোখের সামনে ছিল। না, ও জঙ্গলে গিয়েছিল। আমি তো ভাবলাম ও ওকে বাঁচানোর জন্য গিয়েছিল, কিন্তু না, ও ওখানে জঙ্গলে কিছু পাতা খুঁজছিল দেখলাম। নিয়ে চলো আমাকে ওখানে, যেখানে তুমি ওকে দেখেছিলে। আমিও দেখতে চাই যে ও কি এমন কাজ খুঁজছিল। মানে মানে এই ঘন জঙ্গল, খালি পায়ে হেঁটে যাওয়া, এই কাদা মাটি, এত কষ্ট, এই সব কিছু মুনিয়া ঘৃণা করত। ছি, একটা তোমার জন্য আমাকে খালি পায়ে যেতে হচ্ছে, আর তার উপর কি মনে হয় আমি কিভাবে হাঁটছি পাতার উপর দিয়ে? যেন এই কর্কর শব্দে আমার কানে তালা লেগে গেছে, পাও ব্যথা হয়ে গেছে। আর এই শুকনো গাছপালা, শুকনো ডাল আমার গায়ে এমন ভাবে ফুটছে যেন যেন জঙ্গলি পোকামাকড়। ভগবান, আমার এই সুন্দর শরীরটার কি অবস্থা হলো দেখো তোমার জন্য। দুদিন পেয়েছিলাম, তার মধ্যে একদিন চলে গেছে, আর একদিন বাকি আছে। ওই দিনে বৈদ্যমশাইকে খুঁজে বের করতে হবে, ওনাকে নিয়ে আবার বিজয় করে ফিরতে হবে, নয়তো সেখানে জঙ্গলি জানোয়ার আমাকে খেয়ে ফেলবে। আচ্ছা, এইসব কথা আমি তোমায় বলছি কেন? এই জঙ্গলটা তো তাও ভালো, এর থেকে ভয়ঙ্কর জঙ্গল ওই বিজয়গড়, যেখানে সব জঙ্গলি জানোয়াররা থাকে। তাহলে আমার ভাইকে কেন বিয়ে করছো? কেন, হিংসে হচ্ছে? হ্যাঁ, তোমার ভাই তো আমাকে সবসময় বলে যে তুমি আমার জন্য পাগল। কি নাম যেন বলেছিল ওই মেয়েটা, ওই ভূতটা? হ্যাঁ, চন্দ্রকান্তা। আমাকে দেখতে ঠিক ওর মতন, তাই তুমি কি চন্দ্রকান্তাকে ভালোবাসতে? তোমরা দুই ভাই মিলে কি ওকে ভালোবাসতে? ও এত সুন্দর দেখতে ছিল। আমার তো নিজের এই রূপটা একদম পছন্দ না। তুমি কি চন্দ্রকান্তার এই রূপটাকে ভালোবাসতে? আমি কোনো চন্দ্রকান্তাকে চিনি না।
আর আমার ভাইয়ের জন্য এরকম অনেক চন্দ্রকান্তাকে ত্যাগ করতে পারি। হে ভগবান, এই দুজন তো দেখছি খুব তাড়াতাড়ি এগোচ্ছে। যে করেই হোক আমাকে এদের আগে যেতে হবে। নিশি, আজ মনে হচ্ছে তুই ধরা পড়েই গেলি। রানীমা, এটাই সেই জায়গা যেখানে ওই চন্দ্রকান্তা এসেছিল। এটাই সেই জায়গা না ভদ্রামার আবার কোন ষড়যন্ত্র আমাকে আবার ঠকানোর? না না, সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি ও এখানে এসেছিল। ও এখানে এসে কোনো গাছের পাতা খুঁজছিল। কোন গাছ খুঁজছিল? এই গাছের। তোমার মনে আছে এই গাছটাই? সেটা ঠিক বলতে পারবো না, তবে হ্যাঁ, যুদ্ধ চলাকালীন ও এখানে এসেছিল। আমি ওর পিছু নিলাম, তারপর ও আবার চলে গেল। আমি আবার ওখানে গিয়ে দেখলাম যে ও ওখানেও ছিল আবার এখানেও ছিল, মানে ও দু জায়গাতেই ছিল। কিন্তু একজন দু জায়গায় কি করে হতে পারে? আমি উমাংকে এই জন্যই আটকে রেখেছিলাম, যাতে চন্দ্রকান্তার ভূতকে ধরতে পারি। কিন্তু কিন্তু ওকে তো কিছুতেই ভূত বলে মনে হলো না, ওকে একদম আসল চন্দ্রকান্তা বলে মনে হচ্ছিল। অসম্ভব। দ্বন্দ্বযুদ্ধের সময় মুনিয়া সারাক্ষণ আমার চোখের সামনে ছিল। সেটাই তো আমি ভাবছিলাম যে কি করে হতে পারে চন্দ্রকান্তার ভূত এসেছিল। না না, যদিও সত্যি চন্দ্রকান্তার ভূত হতো তাহলে নিজের বন্ধুকে বাঁচাতে এখানে আসতো। ও তো আসেনি, ও তো এখানে গাছ খুঁজছিল, গাছের পাতা খুঁজতে এসেছিল। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এটা তো সেই গাছ যে গাছের পাতার রস আমি দুধে মিশিয়ে ধীরকে খাওয়াই। কিন্তু এই পাতার বিষয় তো আমি ছাড়া আর একজনই জানত, চন্দ্রকান্তা। ঘরে এরকম শত্রু থাকলে শুধু এই মহলই নয়, পুরো বিজয়গড় শেষ করে দেবে। রানীমা, এই তো, এটাই সেই গাছ যেখানে চন্দ্রকান্তা এসে এর পাতা নিচ্ছিল। তুমি ঠিক দেখেছিলে তো? তার মানে ভদ্রমা একদম ঠিক কথা বলছিল। কেউ তো আছে যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। কেউ তো আছে যে আমাকে আমার আপনজনের কাছ থেকে দূরে সরাতে চাইছে। পালা পালা নিশি, পালা। একটু তাড়াতাড়ি হাঁটো। মুনিয়া, এখানে দাঁড়িয়ে পড়লে কেন? আমি তুমি কি আমি করছো? যত তাড়াতাড়ি তোমার মুখ চলে পাটাকেও সেইভাবে চালাও। দুদিন তুমি সময় পেয়েছো, তার মধ্যে একদিন পেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো না। আমি এখানে ফালতু ঘুরতে আসিনি, আমি শুধু দেখছিলাম যে এখানে কোনো জঙ্গলি পশু। জঙ্গলি না মানে পশু? তোমার কি মনে হয় এই জঙ্গলের সমস্ত পশুরা মিলে চন্দনগড় থেকে চন্দনের জলে স্নান করে আসা রাজকুমারীর মাংস খুব আনন্দ সহকারে খাবে? আমার নয় গন্ডার, তোমার এই কুমড়োর মতন শরীরটা থেকে না মৃতদেহের মতন গন্ধ আসছে। সেই দুর্গন্ধেই ওরা এসেছিল বোধহয়। তো এই লাশই তোমাকে বলছে বকবক একটু কম করে পাটা চালাও। চলো এখান থেকে। ছবে না একদম, আমি নিজেই চলে যাব। তো চলো। তুমি কি বাগানে ঘুরতে বেরিয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ চলো, যাচ্ছি তো, চলো। ছাড়ো ছাড়ো বলছি, দূরে সরো, সরো বলছি। এটা বিষাক্ত কাঁটা, অনেকক্ষণ যদি শরীরে থাকে তাহলে রক্তে বিষ ছড়িয়ে যাবে, আর তারপরে তোমার পা কাটতে হতে পারে, তোমার হাত, তারপর কান, নাক, তারপর তোমার জিভ। তোমার জিভ যদি কাটা পড়ে তাহলে কি করে বকবক করবে? আমার হাত কেন কাটবে? হাত তার কাটা হবে যে তোমার মাকে বিষ দিয়েছিল, আর ওই শয়তানটাকে তো আমি খুঁজে বের করবোই। হ্যাঁ, ওই শয়তানের কথা মনে পড়লো। ওই দেখো, বিষাক্ত মৌমাছির মৌচাক।
দূরে সরো, দূরে সরো, সরো বলছি। ও একজন বিশ্বাসঘাতক। ওকে যদি আর একটা সুযোগ দিই, ও ঠিক আমাকে আবার মেরে ফেলবে। কত সময় নষ্ট করে দিল, আর সূর্য রয়েছে ঠিক মাথার ওপর। যখনই ওর কাছে যাই তখনই কিরকম যেন হয় একটা। ওই যে শিকারী, উনি জানবেন নিশ্চয়ই। এই জড়িবুটি সম্পর্কে জানতে চাই, কেশব বাবুকে কোথায় পাবো? হ্যাঁ হ্যাঁ, এর খোঁজ করতে অনেকেই আসেন ওনার সাথে দেখা করতে। অনেকেরই এরকম সমস্যা হয়ে থাকে। যা জিজ্ঞেস করছি শুধু তারই উত্তর দাও, এরকম কিছুই নয়। এই রকমই ব্যাপার। আমি জিজ্ঞেস করছি তো, তোমাকে মাঝখানে কথা বলতে কে বলেছে? তোমার স্বভাব পরিবর্তন হলো না? তুমি তো এমনিতেও জঙ্গলে কিছু করতে পারলে না, তোমার দ্বারা আর কিছু হবে না। আজ পর্যন্ত কিছু করতে পেরেছো, যে এখন করবে? আরে মুনিয়া, আমি তো কথা বলছি। হ্যাঁ, ভারী কথা বলছো। সরো এখান থেকে। এই বৈদ্যমশাইকে কোথায় পাবো? ওনার সাথে দেখা হওয়াটা খুব দরকার, নইলে আমরা কিছু করতে পারবো না। ওই সামনে গিয়ে ডান দিকে একটা ঘর আছে, ওখানেই থাকেন। যান যান। চল নিশি, তাড়াতাড়ি চল। আরে আরে নিশি, মিষ্টি খেয়ে খেয়ে এত মোটা হয়েছিস যে পাহাড়ে ওঠাই মুশকিল হয়ে গেছে। এখন পাহাড়ে উঠবে কি করে? কত উঁচু পাহাড়। চেষ্টা করি, প্রাণ তো বাঁচাতেই হবে। আরে বাবা, আরে আর কত উপরে উঠতে হবে? হে ভগবান, আমাকে মুনিয়া ধীরের আগে ওপরে পৌঁছে দাও। না না, মানে বলছি আমাকে পাহাড়ের ওপরে পৌঁছে দাও। আমি আর মিষ্টি খাবো না, একদম রোগা হয়ে যাবো। মহিলাদের মাঝখানে নাক গলানো স্বভাব কোনোদিন যাবে না, তুমি জানো? ওই লোকটা আসলে কি ভাবছিল? আমি তো কথা বলছিলাম ওর সাথে। তুমি কথা বলতে থাকলে সারাটা দিন কেটে যাবে। কালকে তো আমি মরে যাবো। তুমি মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ জানি তোমার মা তোমার কাছে কতটা মহান। সেই মায়ের জন্যই তো তুমি আমাকে খুন করেছিলে। বৈদ্যমশাই হয়তো ওখানে থাকেন, আমি চললাম। ভালোই হয়েছে, ওদের আগেই পৌঁছে গেছি আমি। উফ, হাঁপিয়ে গেছি। একটু জল খাই, জল জল। তোমাদের বাবা কোথায়? হ্যাঁ, মিষ্টি খাবে? এসো, এর মধ্যে মিষ্টি মিষ্টি লাড্ডু আছে, তোমাদের জন্যই এনেছি। নাও বাবা, নাও। আচ্ছা, এবার বলো, তোমাদের বাবা কোথায় সোনা? বাবা তো জড়িবুটি আনতে জঙ্গলে গেছে। আচ্ছা, এটাই সেই জায়গা। হে ভগবান, এরা দুজন তো এসে গেছে, বাইরেই রয়েছে। পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। এখানে পেছনে তো কোনো দরজাই নেই, এবার কি করবি নিশি? এই গন্ডার, যদি সাথে যেতে চাও তাহলে চলো, না তো থাকো এখানে। আমি জিজ্ঞেস করছি, বৈদ্যমশাই কোথায়? আচ্ছা, এভাবে কেউ বাচ্চাদের সাথে কথা বলে নাকি? সরো তো এখান থেকে, পাগল কোথাকার। বাবু, এটাই কেশব বাবুর বাড়ি তো? তোমাদের বাবা কোথায়? বাবা তো জঙ্গলে গেছে। চলো, দাঁড়াও। এই নাও, ধন্যবাদ। ভুল করেছি আমি, ভুল করেছি। তাকে বিশ্বাস করে যে আমার চোখের সামনে ছিল, বুঝতে পারিনি আমার আড়ালে ষড়যন্ত্র হচ্ছে। ভুল করেছি আমি আপনাকে অবিশ্বাস করে। রানীমা, আমি তখনও বলেছিলাম আর এখনো বলছি যে ওই মেয়েটাকে একদম বিশ্বাস করবেন না। জানি না এটা কি খেলা খেলছে ও। সেটা তো ফিরে আসার পরে বোঝা যাবে, কিন্তু ততক্ষণ ভদ্রমা আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে এখনই মুক্তি দিতে পারছি না, কারণ আপনার দোষ প্রমাণ হয়ে গেছে। যদি এসব কিছুর জন্য মুনিয়াই দায়ী হয় তাহলেও সন্দেহ হতে পারে।
সেক্ষেত্রে আপনার এখানে থাকাই ভালো। ও বিজয়গড়ে রানী ইরাবতীর সঙ্গে ছলনা করছে, তাহলে এবার আমি ওর সঙ্গে ছলনা করব। ততক্ষণ আপনি এখানেই থাকুন আর আমাকে সাহায্য করুন। আমি তো তোকে আগেই বলেছিলাম ইরাবতী, কিন্তু তখন তুই কোনো কথা শুনিসনি। একবার ওই মুনিয়াকে ফিরে আসতে দে, তারপর আমি দেখছি ওর নির্দোষ হওয়ার কি প্রমাণ নিয়ে আসে। আর ততক্ষণ আমি মায়া বলে জানার চেষ্টা করছি যে আমাদের সবার সাথে ও ঠিক কি খেলা খেলার চেষ্টা করছে। যদি ও ষড়যন্ত্র করে তাহলে ওর ষড়যন্ত্র এবার শেষ, কারণ এই রাজত্বে, আমার রাজত্বে ষড়যন্ত্র করার অধিকার শুধু আমার।